হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বাড়ি এসে গেছি, মার ওখানে বোন আছে। তো আমি আজকে একাদশী পর দিন, তো আজকে আমি কিছু নিরামিষ রান্না করব মটর ডাল আর এই লাউ ঘন্ট করব। এই লাউটা একদম কচি লাউ, দেখো একদম কচি লাউ। লাউ ঘন্ট করব, এই ছোট আলু ভাজা করব, আর পটল ভাজা আর করলা ভাজা করব। আর বাকি আজকে এইটুকু রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো, আমি এই সবজিগুলো বানিয়ে নিয়ে রান্নাটা করব। এই যে লাউগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি, একদম দেখো ছোট ছোট কুচু করে নিয়েছি। আর এখানে 4-5টা লঙ্কা চিড়ে নিয়েছি। লাউ তরকারিতে লঙ্কাটা বেশি খেতে হয় না, বা খেতেও ভালো লাগে না। আর এখানে নিয়েছি আদা বাটা আর জিরে গুঁড়ো দেবো। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর মেথি ফোড়ন দেবো। মেথি ফোড়ন লাউ ঘন্ট খুব ভালো লাগে। আর আমার এখানে পটল, বেগুন আর উচ্ছে ভাজা হয়ে গেছে। এখানে লাউ খোসা আলু ভাজছি, তার সঙ্গে হবে এটা আলু ভাজা। এই যে ছোটো ছোটো আলু 2 খণ্ড করে নিয়েছি, এই আলুটা ভাজবো। আজকে নিরামিষের রান্না এটাই হবে। তো আমি কড়াতে তেল দিয়ে দেবো। লাউ ঘন্টতে খুব একটা তেল মশলা ভালো লাগে না, এটা লাউ ঘন্ট করব। এই তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে বড়ি ভেজে নেব। কিছুটা বড়ি ভেজে নেব, বড়ি দিয়ে লাউ ঘন্টটা করব। ছোটো ছোটো এগুলো কলাইয়ের বড়ি। বড়ি দিয়ে লাউ ঘন্ট ভেজে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আমাদের দুজন আছে ঘরে, আমি আর আমার হাজব্যান্ড। তো এখানে একটুকু মানে অর্ধেকটা লাউ করেছি। তো বড়িটা আমি ভেজে নিলাম। এখন আর একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এই মেথিটা ফোড়ন দিয়ে দেবো। মেথিটাকে খুব একটা মানে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব, তাছাড়া মেথির গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এই আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দেবো। আমি লাউটা ভাপাবো না, লাউটা এরকম করেই করবো। লাইভ যে কষ্টটা থাকে সেটা লাইভ মধ্যে চলে যাবে। আমি লাউটা দিয়ে দিলাম। এভাবে করলে খেতে ভালো লাগে। আর ভাপে নিলে যে লাইয়ের যে একটা স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যায় জলটা বের করে নিলে। তো আমি এইভাবে করে দিয়ে করছি, তোমরা দেখো কেমন হয়। এখন আমি লবণ দেবো না, একটু পরে লবণ দেবো। লাউটা একটু হয়ে গেলে লবণটা দিয়ে দেবো। এখন আমি দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, সামান্য একটু দেবো। আর এখানে জিরে গুঁড়ো, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন এই যে লবণটা দিয়ে দিয়েছি, যে জলটা বেরোবে এই জলটাতে সেদ্ধ হয়ে একদম রান্না শেষে নামিয়ে দেবো। আমি এর মধ্যে আর কিছু এখন দেবো না। আদা বাটা, লবণ, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা লাউ ঢেকে রান্না করবো না। লাউ কখনো ঢেকে রান্না করতে নেই, ঢেকে রান্না করলে লাউ তেতো হয়। তো আমি এটাকে ভালো করে এভাবে নেড়ে এই দেখো অনেকটা নরম হয়ে গেছে, কিছুটা কমে গেল। এখন এটা জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। তো আমি রান্নাটা করি, তোমার সঙ্গে থাকো।
তো আমি রান্না করেছি যেগুলো সেগুলো খাওয়ার এখন বেড়ে দিচ্ছি। তো এখানে আছে গরম 1 বাটি ভাত, একদম গরম চিকন চালের ভাত। তার সঙ্গে আছে এখানে ভেজেছি পটল, ভেজেছি 2টো, করলা ভেজেছি। নিরামিষ সঙ্গে একটু ভাজা টাজা না থাকলে খেতে ভালো লাগে না। তার সঙ্গে ভেজেছি একটা কচি বেগুন, ভেজেছি একটু লাল লাল করে। এর সঙ্গে একটু লাউ খোসা, আলু আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু লাউ খোসা ভেজেছি। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। লাউ ঘন্ট করেছি আর খোসাটা না ফেলে খোসাটা রান্না করেছি। এর সঙ্গে আছে একটু মটর ডাল, করলা দিয়ে মটর ডাল, একটু ঘন করে ডালটা করেছি, একটু গোটা গোটা রেখেছি এবং গোটা গোটা রেখে ডালটা খেতে খুব ভালো লাগে। আদা থেতো করে ডালটা করেছি। আর তার সঙ্গে আছে এই যে লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে, কলাইয়ের বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি। এই কলাইয়ের বড়ি দিয়ে লাউ ঘন্ট খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিন যেদিন তোমাদের হবে সেদিন করে খেও, খুব ভালো লাগে কলাই ডাল দিয়ে লাউ ঘন্ট। আর সব শেষে আছে একটা কচি শসা চাক করে কেটে রেখেছি। নিরামিষ সঙ্গে এই শসাটা খেতে খুব ভালো লাগে। তো এই ছিল আজকের মেনু। তোমাদের কেমন লাগলো আজকে রান্না, আর এগুলো রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রান্নার সঙ্গে এই রান্নাগুলো তোমাদের খেতে কেমন লাগলে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।